যতদিন কর্তৃপক্ষ লিখিত ডকুমেন্টে সেনাবাহিনীর হাতে হস্তান্তর না করে ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমরা যদি এখানে মৃত্যু হয় এখানেই মরবো। 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছে এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অনশন করতে গিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের হাতে স্যালাইন লাগানো রয়েছে। আমি 2 দিন যাবত অনশনে আছি। গতকাল সকাল থেকে অনশনে ছিলাম এবং রাতে অসুস্থ হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি ছিলাম। তারপর ন্যাশনাল মেডিকেলে রাত থেকে তারপর সকাল থেকে আবার অনশন শুরু করি। সচিবালয়ের সামনের চিত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে অনশন এবং 3 দফা দাবি নিয়ে এই মুহূর্তে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশন। আমাদের অনশন যেটা আছে সেটা হচ্ছে ন্যায্য দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থী আজকে যাদের কোনো ঠিকানা নাই, আবাসিক কোনো ঠিকানা নাই, আমরা সেই 20,000 শিক্ষার্থীর পক্ষে আজকে এখানে দাঁড়িয়েছি। এখন কতদিন চলবে যদি বলতে চাই, যতদিন কর্তৃপক্ষ লিখিত ডকুমেন্টে সেনাবাহিনীর হাতে হস্তান্তর না করে ততদিন আমাদের আন্দোলন চলবে এবং আমরা যদি এখানে মৃত্যু হয় এখানেই মরবো। দর্শক আপনারা যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের অবস্থান এবং তারা অনশন কর্মসূচি পালন করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর গণমাধ্যমের গাড়ি দিয়ে তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানেও শুয়ে আছে বেশ কয়েকজন। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে 3 দফা দাবি সেই দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন এবং যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তারাও কোনোভাবে সচিবালয়ের যে সামনের অবস্থান কর্মসূচি সেটি তারা পরিহার করতে চাচ্ছেন না তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বেশ কয়েকজন অসুস্থ অবস্থায় এখনো পর্যন্ত সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং শত শত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন তাদের 3 দফা দাবির পক্ষে।